একই সবজি দিয়ে ভিন্ন ভিন্ন ২ রকমের মাছ রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। যাই হোক, ব্যস্ততার কারণে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে ইদানিং ধরে অনেক ব্যস্ত আছি, কি আর বলবো। আসলে ব্যস্ততার কারণে পেজেও তেমন সময় দিতে পারছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু ফ্রি আছি। একটা কথা কি জানেন, পেজে যদি আপনি একদিন অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার সবকিছু ডাউন হয়ে যাবে, মানে রিচ, এনগেজমেন্ট সবকিছুই ডাউন হয়ে যাবে। তবে নিয়মিত অ্যাক্টিভ থেকে পেজে কাজ করলে ডাউন হয় না। যাই হোক, সংসার তারপরে ছোট বাচ্চা নিয়ে পেজ চালানো আসলেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধু বুঝতে পারবেন একমাত্র আমার কষ্ট কতটা হয়। যাই হোক, কিছুই করার নেই। একা একাই বাসায় বাচ্চা সামলাতে হবে, রান্নাবাড়ি, সংসার সবকিছুই সামলাতে হবে। তো ভিন্ন ভিন্ন মাছ দিয়ে একই সবজি কিন্তু আমি রান্না করে নিচ্ছি। প্রথমে আমি সরপুঁটি মাছ একটু মাখিয়ে তারপরে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন আমি মিরকা মাছের পিসগুলো ভেজে নিলাম। এই মাছগুলোকে আমরা মিরকা মাছই বলি, আর এই মাছ হলো আমাদের পুকুরের মাছ। এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আমার শ্বশুরের একটা বড় পুকুর আছে, আর ওই পুকুরে অনেক ধরনের মাছ চাষ করে। আর এই পুকুরের মাছগুলো খেতে কি যে মজা লাগে। তো যাই হোক, যখনই বাড়ি যাই তখনই অনেক রকমের মাছ নিয়ে আসি। তারপরে দেখা যায় আমার দেবর আসে, হয়তো বা আমার ননদ আসে, তো ওরাও নিয়ে আসে বালতি ভর্তি করে বিভিন্ন ধরনের মাছ। তো অনেক ভালো লাগে খেতে। তো মিরকা মাছের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমি পরিমাণ মতো মশলা দিয়ে পটল, তারপরে হচ্ছে কিছু আলু দিয়ে কষিয়ে নিলাম। অলরেডি কষানোও কিন্তু হয়ে গেছে, আর পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা মিরকা মাছের পিসগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আমার কাছে আলু ছোকলা সহকারে দিলে খেতে অনেক মজা লাগে। তো আমি প্রায়ই তরকারিতে দেখা যায় আলু ছোকলা সহকারেই দিয়ে থাকি। আর এই আলুগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমার শ্বশুর চাষ করেছিল। এই আলুগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। যারা এই আলু চিনে থাকেন, লাল আলু বলে, তো তারাই কিন্তু এর মজাটা বুঝতে পারবেন। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে ওই সরপুঁটি মাছ যে ভেজে রেখেছি অফ ক্যামেরায়, তো সেটাই এখন আবার রান্না করব পটল, আলু, ভেন্ডি দিয়ে। তো একই সবজি দিয়ে কিন্তু আমি ভিন্ন ধরনের 2 রকম মাছ রান্না করছি, আপনারা কিন্তু দেখতেই পারছেন। যাই হোক, পটল, আলু আর ভেন্ডি দিয়ে সরপুঁটি মাছ রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি সরপুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে সবজিগুলো কষিয়ে দেন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এর তো সরপুঁটি মাছ দিয়ে ভেন্ডি, আলু, পটল রান্না করা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।